হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভ্লগ। তো আজকে হচ্ছে দুর্গাপুজোর সপ্তমী। আমি রেডি হয়ে নিয়েছি, আজকে যাব ফ্যামিলির সাথে একটু ঠাকুর দেখতে। আজকে ঠিক করেছি লোকালটা যেটা আছে আমাদের আশেপাশের সব ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখবো। তাই জন্য দাদুকে টাটা করে দিয়ে আমরা 5 জন বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আর মেন যেটা প্ল্যান সেটা হচ্ছে যে একটা টোটো ভাড়া করেছি, এই টোটোটাই আমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। চারিদিকে বেশ পুজোর মরশুম, পুজো পুজো ভাব, সবাই রাস্তায় বেরিয়েছে, প্রচন্ড ভিড়। আমরা যেহেতু কালকে কলকাতা থেকে ঠাকুর দেখে এসেছি, প্রচন্ড এক্সস্টেড ছিলাম, ওই জন্য আর হেঁটে হেঁটে বেরোনো হয়নি। তো প্রথম প্যান্ডেল ছিল এটা থিমটার নাম আমার ঠিক মনে নেই। তো এই ঠাকুরটা দেখে নিয়ে আমরা চলে গেলাম একটু আইসক্রিম খেতে। কালনা কিন্তু ফেমাস সরস্বতী পুজোর জন্য। সরস্বতী পুজোতে লটস অফ থিমস হয়, কিন্তু দুর্গাপুজোতে কিন্তু আহামরি কোনো থিম থাকে না। তো সেই মতন আমরা জাস্ট লোকালে কয়েকটা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এই জায়গাটা, এই যে এরিয়াটা আছে, এখানে পুজোগুলো খুব ভালো হয়, মানে প্যান্ডেলটা ভালো হয়। তারপর নেক্সট প্যান্ডেল দেখে এখানে দেখি ছোট ছোট বাচ্চাদের নাচের প্রোগ্রাম হচ্ছে, সেটা দেখলাম। সেটা দেখে আবার চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। বেশ কয়েকটা ঠাকুর দেখে তারপর আমরা গেছিলাম মেলা। এখানে রাস্তার ধারে চারদিক দিয়ে প্রচুর দোকান বসেছিল। তো আমার মা আর মেলা মানে তো কিছু না কিছু কিনবেই। তো মেলা থেকে ঘুরে আরো 2-4টে ঠাকুর দেখলাম। আজকে আবার মা বাবার সাথে ঘুরে বাড়ি গিয়ে অনামিকার সাথে বেরোনো আছে। তো সেই ঘোরাটা আমরা জাস্ট বাইক নিয়ে ভু ভু করে 2-4 জায়গায় চক্কর দেবো। তো মোটামুটি 3-3.5 ঘন্টা ঘুরে আমরা এখন আবার টোটো করে বাড়ি চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। বাড়ি ঢুকেই আবার এক্ষুনি আমি গাড়ি নিয়ে বেরোবো। তো সপ্তমীর দিনটা শুধু সন্ধ্যেবেলাটায়, রাত্রিবেলাটায় ঠাকুর দেখা ছিল। দিনটা খুব ছোট ছিল, কিন্তু খুব ভালো করে কাটিয়েছি। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে অষ্টমী আর নবমী ভ্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।